নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশির শত্রুরা কেন বারবার ফিরে আসে, সেই অদ্ভুত টানাপোড়েনের পেছনের রহস্য আজ সামনে আসছে। সম্পর্কের ভেতর লুকানো ভুল, নীরব প্রতিশোধ আর অদেখা দুর্বলতা কিভাবে দরজা খুলে দেয়, চলুন বিস্তারিত দেখে নিই। তুলা রাশির মানুষকে বাইরে থেকে খুব শান্ত, ভদ্র আর ভারসাম্য প্রিয় মনে হয়। তারা ঝগড়া পছন্দ করেন না, অশান্তি এড়িয়ে চলে আর যে কোনো পরিস্থিতিতে সুন্দরভাবে সামলাতে চায়। কিন্তু এখানেই একটা সূক্ষ্ম সমস্যা তৈরি হয়। সবসময় শান্তি বজায় রাখতে গিয়ে তারা অনেক সময় সত্যিটাকে পুরো শক্তিতে বলে উঠতে পারে না। কারণ ভুল দেখলেও নরম হয়ে যায়, কারণ তিরস্কার শুনলেও সম্পর্ক বাঁচাতে চুপ করে যায়। এই নীরবতার ভেতরেই শত্রুরা বারবার ফিরে আসার সুযোগ পেয়ে যায়। জ্যোতিষের ভাষায় তুলা রাশি সম্পর্কের ভারসাম্যকে খুব গুরুত্ব দেয়। তারা চায় সবাই যেন খুশি থাকে, কারণ মন যেন না ভাঙে। কিন্তু জীবন সবসময় এত সরল নয় যে মানুষ একবার আপনার নরম ব্যবহার দেখে সীমা পার করেছে সে পরে সেই একই দরজা খুঁজবে। তুলা যখন স্পষ্টভাবে না বলতে দেরি করে, তখন অন্যরা ভাবে এখনো বোঝানো যাবে, এখনো সুযোগ আছে। আর এখান থেকেই পুরনো বিরোধ আবার মাথা তোলে। মনস্তত্ত্বের দিক থেকে দেখলে তুলা রাশির মানুষ প্রতিক্রিয়া দিতে দেরি করে। তারা আগে ভাবে, তারপর মাপে, তারপর কথা বলে। আর এই ধীরতা অনেক সময় শক্তি, কিন্তু ভুল মানুষের হাতে পড়লে তা দুর্বলতা হিসেবে ধরা পড়ে। শত্রুরা তখন বুঝে ফেলে এদের মন নরম, এদের মন বদলানো যায়, এদের দয়ার জায়গা খুঁজে আবার ঢোকা যায়। তাই বারবার ফিরে আসার প্রথম কারণ হলো তুলার মানুষ অন্যকে খুব সহজে পুরোপুরি বন্ধ করে দেয় না। এখানে সতর্ক হওয়ার সবচেয়ে বড় জায়গা হলো পুরনো সমস্যাকে ছোট ভাবা। যে মানুষ একবার আপনার শান্তি নষ্ট করেছে, সে আবারও সেই দরজা পরীক্ষা করবে। তাই এখন প্রয়োজন শুধু ভদ্রতা নয়, স্পষ্টতা। কারণ তুলা রাশির জীবন যখন সীমারেখা শিখে ফেলে, তখনই শত্রুরা পথ হারাতে শুরু করে। আর এখান থেকেই আসে দ্বিতীয় সত্য, যেখানে বোঝা যাবে কেন বারবার ক্ষমা করা কখনো কখনো বিপদের দরজা খুলে দেয়। তুলা রাশির মানুষ ক্ষমা করতে জানে, আর এই গুণটা খুব সুন্দর। কিন্তু গুণ, সব গুণের একটা ছায়া থাকে। অনেক সময় তারা সম্পর্কের সৌন্দর্য বাঁচাতে গিয়ে ভুলটাকে খুব দ্রুত মেনে নেয়। ঠিক আছে, এমন হয়েই থাকে, সব সময় দিলেই সব ঠিক হবে। আর এই ধরনের চিন্তা তাদের জীবনে শান্তি আনতে পারে, আবার একই সঙ্গে ভুল মানুষকেও স্থায়ী জায়গা দিতে পারে। শত্রুরা ফিরে আসে কারণ তারা বুঝে যায় তুলা রাশি ক্ষোভ জমিয়ে রাখে না, সে বিরোধ কমাতে চায়, সংঘর্ষ বাড়াতে চায় না। ফলে প্রতিপক্ষ মনে করে পরিস্থিতি খুব বড় হয়নি। কিন্তু জ্যোতিষের গভীর দিক বলছে, তুলা রাশি যখন নিজের ন্যায্যতা নিয়ে নরম হয়ে যায়, তখন বাহিরের মানুষ তার সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান করে না। তারা ভাবে এই মানুষটাকে একটু চাপ দিলে মানিয়ে নেওয়া যাবে, একটু কথা ঘুরিয়ে দিলে রাজি হয়ে যাবে, একটু আবেগের খেলা দেখালে আবার কাছে আনা যাবে। এই অনুমানই বারবার শত্রুদের ফেরার কারণ। আসলে সমস্যা শুধু শত্রুর নয়, সমস্যা হলো তুলা রাশির অতিরিক্ত কূটনৈতিক ভঙ্গি, যেখানে সত্য আর সৌজন্যের মধ্যে ভারসাম্য কখনো কখনো নড়বড়ে হয়ে যায়। এখানে মনে রাখা দরকার, ক্ষমা আর প্রবেশাধিকার এক জিনিস নয়। কাউকে ক্ষমা করা মানে তাকে আবার আপনার জীবনের কেন্দ্র দেওয়া নয়। কাউকে বুঝে নেওয়া মানে তাকে আবার আপনার ব্যক্তিগত দুর্বলতার জায়গা জানাতে দেওয়া নয়। তুলা রাশির মানুষের জীবনে এই পার্থক্যটা স্পষ্ট না হলে পুরনো আঘাত নতুন রূপে ফিরে আসে। কখনো সে বন্ধু সেজে, কখনো সহকর্মী হয়ে, কখনো পুরনো পরিচিতির অজুহাত ধরে ফিরে আসে। তাই দ্বিতীয় সতর্কতা হলো সব নরম ব্যবহারকে উদারতা ভেবে নেওয়া বন্ধ করা। কিন্তু সম্পর্ক শুধু ভদ্রতার মধ্যে রাখা ভালো, হৃদয়ের দরজায় নয়। কারণ শত্রুরা যখন তখন ফিরে আসে যখন তারা অনুভব করে আপনি এখনো তাদের পুরনো জায়গাটা ধরে রেখেছেন। আর এই জায়গাতেই তুলা রাশির তৃতীয় দুর্বলতা ধরা পড়ে, নিজের কথা না বলার অভ্যাস, যা অনেক সময় অন্যকে আপনার হয়ে গল্প লিখে দেয়। তুলা রাশির আরেকটা বড় বৈশিষ্ট্য হলো তারা সম্পর্কের মধ্যে সৌন্দর্য খোঁজে, কিন্তু এই সৌন্দর্য খোঁজার পথে অনেক সময় অতিরিক্ত কথাটা আড়ালে পড়ে যায়।
তারা কারোর খারাপ আচরণ নিয়ে সরাসরি অভিযোগ করতে চায় না, বরং ইঙ্গিত দেয়, অপেক্ষা করে, পরিস্থিতি শান্ত হওয়ার আশায় থাকে। সমস্যা হলো সব মানুষ ইঙ্গিত বোঝে না। কিছু মানুষ নীরবতাকে সম্মতি মনে করে, কিছু মানুষ সৌজন্যকে দুর্বলতা ভেবে নেয়, আর কিছু মানুষ অপেক্ষাকে সুযোগ হিসেবে নেয়। এইখানেই ফিরে আসার গল্প আরো পরিষ্কার হয়। আপনার শত্রু বারবার ফিরে আসছে কারণ সে জানে আপনি শেষ পর্যন্ত সংঘর্ষ এড়িয়ে যাবেন। সে জানে আপনি মুখে কঠোর হলেও ভেতরে সম্পর্ক ভাঙতে চান না। সে জানে আপনার মন এখনো বিচার চায়, কিন্তু প্রকাশ্যে কড়া সিদ্ধান্ত নিতে দেরি করে। এই জিনিসটা মানুষ অনেক দ্রুত ধরে ফেলে। তাই তুলা রাশির জীবনে বারবার একই ধরনের ব্যক্তির আগমন অস্বাভাবিক নয়, কারণ তাদের চারপাশে এক ধরনের মানসিক খোলা জানালা থেকে যায়। এখানে সিদ্ধান্তহীনতাও একটা বড় কারণ। তুলা রাশির মানুষ অনেক দিক দেখে, কারোর দোষ, কারোর ভালো দিক, ভবিষ্যতের ফল, বর্তমানের চাপ, সবকিছু মেপে তারপর সিদ্ধান্ত নেয়। আর এই সংযম প্রশংসনীয়, কিন্তু শত্রুর সামনে সেটা ধীরতা হিসেবে দেখা যায়। ফলে বিরোধী মানুষ ভাবে এখনো সময় আছে, এখনো ঘুরিয়ে কথা বলা যাবে, এখনো পুরনো জায়গা ফেরত পাওয়া যাবে। এই ভুল ধারণা তাদের আবার ফিরিয়ে আনে। তাই তুলা রাশির জন্য এই সময়ের শিক্ষা খুব শক্ত। যা ভুল তাকে ভুল বলুন, যা ক্ষতিকর তাকে দূরে রাখুন, যা আপনার শান্তি ভাঙে তাকে ব্যাখ্যা দিয়ে নরম করবেন না, কারণ ভেতরের স্পষ্টতা ছাড়া বাহিরের শান্তি টেকে না। আর যখন স্পষ্টতা আসে তখনই বোঝা যায় শত্রু আসলে কে, আর কে শুধু আপনার নরম স্বভাবের সুযোগ নিচ্ছে। এবার আসি একটি দিকের কাছে, যেখানে পুরনো কর্মফলের মতো কিছু অসমাপ্ত গল্প শত্রুকে ফেরার রাস্তা দেখায়। দেখুন, কিছু সম্পর্ক শুধু বর্তমানের নয়, অতীতেরও ছায়া বহন করে। তুলা রাশির জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা একবার আঘাত করে সরে যায়, পরে আবার নতুন মুখে ফিরে আসে। এটা সবসময় বাহিরের কৌশল নয়, অনেক সময় এটা অসমাপ্ত টানাপোড়েনের মতো কাজ করে। মানে পুরনো কথার শেষ হয়নি, পুরনো অপমানের জবাব হয়নি, পুরনো সীমারেখা ঠিক হয়নি, ফলাফল একই শক্তি বারবার ফিরে এসে একই পরীক্ষা নেয়। জ্যোতিষের দৃষ্টিতে তুলা রাশি সম্পর্কের ভারসাম্যের রাশি। এই ভারসাম্য যখন নষ্ট হয়, তখন জীবনে বারবার একই মানুষ বা একই ধাঁচের মানুষ ঢুকে পড়ে। যেন মহাবিশ্ব বলছে, এই জায়গাটা এখনো শেষ, এই জায়গাটা এখনো শেষ বাকি। খুব সোজা ভাষায় বললে, যতক্ষণ না আপনি নিজের অবস্থান পরিষ্কার করেন, ততক্ষণ পর্যন্ত পুরনো সংঘাত নতুন নাম নিয়ে ফিরতে পারে। একে কাকতালীয় বললেও এর ভেতরে মানসিক টান এবং অভ্যাসের একটা বড় ভূমিকা থাকে। মনস্তত্ত্বের একই কথা পাওয়া যায়। যারা একবার আপনার নরম সীমানা পরীক্ষা করেছে, তারা আবারও ফিরে এসে দেখে আপনি বদলেছেন কিনা। আপনি কি এখনো পুরনো উত্তর দেবেন? এখনো কি আগের মতো মানিয়ে নেবেন? এখনো কি নিজেকে ছোট করে শান্তি কিনবেন? এই প্রশ্নগুলোর উত্তর না বদলালে শত্রুর আচরণও বদলায় না। তাই তুলা রাশির জন্য এখন দরকার দৃঢ়তা, কিন্তু রুক্ষতা নয়। দরকার পরিষ্কারতা, কিন্তু কটুতা নয়। আর এই ভারসাম্যটা খুব সূক্ষ্ম। একদিকে আপনার সৌজন্য থাকবে, অন্যদিকে থাকবে সীমা। একদিকে আপনার সহানুভূতি থাকবে, অন্যদিকে থাকবে বিচারবোধ। এই দুটি যখন একসঙ্গে চলে, তখন পুরনো শত্রুতা ফিরে আসার জায়গা ছোট হয়ে যায়। কারণ যখন তখন সে আর আপনার মন পড়তে পারে না। তার যখন সে পড়তে পারে না, তখন তার পুরনো কৌশলও কাজ করে না। এখান থেকেই পরের ধাপে আসতে হয়, যেখানে দেখা যাবে কিভাবে নিজের শক্তি নষ্ট না করে সম্পর্কের যুদ্ধে জেতা যায়। তুলা রাশির মানুষ যদি সত্যি শত্রুদের পুনরাগমন থামাতে চায়, তাহলে প্রথম কাজ হলো সব সম্পর্ককে সমান গুরুত্ব না দেওয়া। সবাই কাছের হয় না, আর সব কাছাকাছি মানুষ নিরাপদও নয়। এই বোধটা যত দ্রুত আসে, তত দ্রুত সুরক্ষা তৈরি হয়। কারোর সঙ্গে কতটা কথা হবে, কতটা ব্যক্তিগত তথ্য শেয়ার হবে, কতটা আস্থা দেওয়া যাবে, এই সিদ্ধান্তগুলো হালকা করে নিলে বিপদ বাড়ে। কারণ শত্রুরা অনেক সময় তর্ক নিয়ে আসে না, তারা আসে পরিচয়ের মুখোশ পরে। এখানে আরেকটি জরুরি জিনিস হলো নিজের আবেগের উপরে নজর রাখা। তুলা রাশির মানুষ যখন কষ্ট পায়, তখন ভেতরে ভেতরে ভাবতে থাকে, আমি কি বেশি কঠোর হয়ে গেলাম? আমি কি ভুল বুঝলাম?
এই আত্মসংশয়ের ফাঁক দিয়ে অন্যরা আবার ঢুকে পড়ে। তাই এখন দরকার স্পষ্ট নথি, স্পষ্ট স্মৃতি আর স্পষ্ট সিদ্ধান্ত। কে কি করেছে, কেন দূরে রেখেছেন, কোথায় সীমা টেনেছেন, এসব নিজের ভেতরে পরিষ্কার থাকলে বাহিরের মানুষের কথায় মন টলবে না। আর একটা শক্তিশালী পদক্ষেপ হলো সিদ্ধান্ত একবার নিলে সেটাই দাঁড়িয়ে থাকা। তুলা রাশির দুর্বলতা সিদ্ধান্ত বদলানোতে নয়, বরং সিদ্ধান্তকে অনেক বেশি ব্যাখ্যা করতে গিয়ে দুর্বল করে ফেলা। অনেক কথা বললে প্রতিপক্ষ পাল্টা সুযোগ পায়, কম কথা, দৃঢ় আচরণ, স্থির ভঙ্গি এগুলোই আসল ঢাল। আপনি যত বেশি সরলভাবে সীমা দেখাবেন তত কম জায়গা পাবে শত্রু। কারণ আসল প্রতিরোধ হলো কড়া ভাষা নয়, অটল উপস্থিতি। আর এই অংশের শেষ শিক্ষা খুব পরিষ্কার: আপনার শান্তি বাঁচাতে সবকিছু সহ্য করতে হবে না। সৌন্দর্য রক্ষা করতে গিয়ে আত্মসম্মান হারালে সেই সৌন্দর্য ভেঙে যায়। তুলা রাশি যখন নিজের মূল্য বুঝে যায় তখন সে আর পুরনো চক্রে আটকে থাকে না। আর এখান থেকেই আসি শেষ ধাপে, যেখানে সবকিছু মিলিয়ে এক গভীর সতর্কবার্তা তৈরি হয়। তো শেষ পর্যন্ত তুলা রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো শান্তির নামে নিজেকে বারবার উন্মুক্ত করে না রাখা। জীবন সবসময় কোমল থাকে না, আর মানুষও সবসময় নরম নয়। কিছু শত্রু দূরে চলে যায় না, শুধু ফিরে আসার সময় বদলায়। তারা কখনো মধুর কথা বলে, কখনো পুরনো পরিচয়ের স্মৃতি তোলে, কখনো অপরাধবোধ জাগিয়ে তোলে, কিন্তু পদ্ধতি বদলালেও উদ্দেশ্য এক থাকে। আবার আপনার ভেতরে জায়গা পাওয়া, এই জায়গা আর দেওয়া যাবে না। এখন সতর্কতার শেষ সুযোগ বলার মানে ভয় দেখানো নয়, এর মানে হচ্ছে আপনি আর আগের মানুষ নন। আপনি বুঝে গেছেন দয়া আর দুর্বলতা এক নয়, নীরবতা আর সম্মতি এক নয়, ভদ্রতা আর আত্মসমর্পণ এক নয়। এই পার্থক্যগুলো যত দ্রুত পরিষ্কার হবে তত দ্রুত আপনার জীবনের অপ্রয়োজনীয় মানুষরা পিছিয়ে যায়। তুলা রাশির প্রকৃত আহ শক্তি তখনই প্রকাশ পায় যখন সে নিজের ভারসাম্যকে রক্ষা করতে শেখে। জ্যোতিষের ভাষায়ও এই সময়টা আপনাকে শেখাতে আসে যে সম্পর্ক শান্তি দেয় না, সেটাকে বারবার ফিরিয়ে আনলে ক্ষত আরো গভীর হয়। তাই এখন থেকে নিজের মনকে প্রশ্ন করুন, এই মানুষটি কি সত্যি আমার শুভাকাঙ্ক্ষী, নাকি শুধু পুরনো দরজা আবার খুলতে চাইছে? এই প্রশ্নের উত্তর যদি আপনি সত্যি সত্যি দেন, তাহলে অর্ধেক যুদ্ধ সেখানেই শেষ। আর শেষ কথা খুবই স্পষ্ট: তুলা রাশির শত্রুরা বারবার ফিরে আসে কারণ তারা আপনার নরমতা, দোটানা আর অতি সৌজন্যকে চিনে ফেলেছে। কিন্তু এখন আপনি চিনে ফেলেছেন তাদের পথ। আর যে মানুষ নিজের পথ চিনে নেয়, তার জীবন থেকে বারবার ফিরে আসা শত্রুরাও ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। আজকের সতর্কবার্তাই হতে পারে সেই শেষ মোড়, যেখান থেকে আপনার শান্তি আবার নিজের জায়গা ফিরে পাবে। তুলারাশির শত্রুদের ফিরে আসার কারণ বুঝে গেলে আজ থেকেই আপনি আরো সতর্ক হতে পারবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বেল আইকন অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী এমন আরো রাশিভিত্তিক গল্প পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।